নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি। আমি সব মশলাই শিলে বেটে নিয়েছি। শিলে বেটে রান্না করলে খেতে দারুণ হয়। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি রসুনটাকে শিলে বেটে নিয়ে তুলে নেব। আদাটাকেও শিলে বেটে নিচ্ছি। কার কার এইরকম শিলে বেটে রান্না করে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার সেম একইভাবে লঙ্কাটাও শিলে বেটে তুলে নিয়েছি। এবার বেটে নিচ্ছি পেঁয়াজ আর সবার লাস্টে বেটে নেব টমেটো। সব কিছু আমার শিলে বাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোর ওপরে হলুদ ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছগুলো তেলে ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা লাল লাল হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি রসুন, আদা ও লঙ্কা বাটা দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি নারকেলের দুধটা বার করে নেব। তার জন্য এখানে আমি জল গরম করে নিয়েছি আর একটা মতো নারকেল কুড়িয়ে গরম জলের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফোটালেই আমাদের নারকেলের দুধ রেডি। এইদিকে মশলাটাও ভালোভাবে কষে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা নারকেলের দুধ। চিংড়ির মালাইকারির গ্রেভির জন্য আমি এখানে নারকেলের দুধই ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিব। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সবার লাস্টে ব্যবহার করছি ফ্রেশ ক্রিম। আপনারা নাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন কতটা কালারটা চেঞ্জ হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। রেডি আমাদের চিংড়ির মালাইকারি। এবার গরম গরম প্লেটে সার্ভ করুন। কেমন লাগলো ভিডিওটি? জানি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ ও সাবধানে থাকবেন।